হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানাবো দেশি মুরগির ঝোল। অনেক টেস্টি হয় খেতে, তো দেখতেই খুবই সুস্বাদু লাগছে, হয় কি না? তো তার জন্য এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি রসুন আর পেঁয়াজ ঢেলে দিয়ে কুচি কুচি করে, তারপরে এখানে আমি আলু দিয়ে দিয়েছি। আর এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এগুলো সব কিছু দিয়ে আদা রসুনের পেস্ট ঢেলে দিয়েছি। আর এখানে আমি লঙ্কা পেস্ট ঢেলে দিয়েছি। তারপরে নুন দিয়েছি আর সর্ষের তেল একটু দিয়ে এটা আমি ভালো করে এটা মাখিয়ে নেব। এগুলি সবগুলি মিক্স করে একটু টাইমের জন্য এটা রেখে দেব, তখন টেস্টটা বেশি আসে। তার জন্য এইভাবে আস্তে আস্তে আমি সবগুলি মিশিয়ে নেব। তো এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, তো কড়াইয়ে তেল ঢেলে দিয়েছি। এখন আমি তেজপাতা ঢেলে দিয়েছি আর এখানে 3টে ইলাইচি দিয়ে একটু টাইম নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে এখানে আমি পেঁয়াজ ঢেলে দিয়েছি। পেঁয়াজটা আমি একটু টাইমের জন্য এটা ভেজে নেব। যখন ফোড়নটা এসে যাবে তার মধ্যে এখন আমি একটু দিয়ে দিয়েছি জিরে ঢেলে দিয়েছি। তো এখানে আমি আদা রসুন আর পেঁয়াজের পেস্ট ঢেলে দিয়েছি। আর এখানে তো আমি কাঁচা লঙ্কা বাটা ঢেলে দিয়েছি। তো এটা আরেকটু টাইমের জন্য এটা নাড়িয়ে নেব। তো এখানে আমি টমেটো পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। তো এটা ভালো করে নাড়াতে হবে। তো আরেকটু আমি হলুদ গুঁড়ো ঢেলে দিয়েছি, সেটা ভালো করে এখন নাড়িয়ে চাড়িয়ে একটু টাইমের জন্য এটা কষাতে হবে। কারণ মশলাটা যত বেশি কষাবে তত টেস্ট আসে, তার জন্য মাংসটাও খেতে খুব ভালো লাগবে। তার জন্য এখানে দেখতে পাচ্ছ আমার মশলাটা এখানে আমি কষিয়ে নেব 5-10 মিনিটের মতো। তারপরে দেখতে পাচ্ছি আমার মশলাটা একটু শুকিয়ে গেছে, কষানো হয়ে গেছে। তো এখানে আমি ম্যারিনেট করা মাংসটা এখানে ঢেলে দিয়েছি। তো এটা আমি ঢেকে দেব একটু টাইমের জন্য। এটা ঢেকে ঢেকে সিদ্ধ করতে হবে, তখন জলদি সিদ্ধ হয়ে যাবে, তার জন্য আমি এটা ঢেকে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ মশলাটা আমার খুবই সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এখানে তোমাদেরকে দেখাচ্ছি আমি। তো কষানোর পরে আমি এখানে জল ঢেলে দিয়েছি। জলটা পরিমাণ মতো দিতে পারো, কম বা বেশি তোমাদের যেমন ভালো লাগে সেমন দিতে পারো, কারণ দেশি মুরগির ঝোলও খাওয়া যায়, তার জন্য এটা। তারপরে আমি ফুটিয়ে নিব। এখানে দেখতে পাচ্ছ জলটা ফুটিয়ে গেছে প্রায়। তো এখন আমি মাংসর ঝোলে এখন আমি কস্তুরি মেথি ঢেলে দিয়েছি। এটা ফ্লেভারটা ভালো লাগে, তার জন্য আমি দিয়েছি। এটা তোমরা স্কিপও করতে পারো ভালো না লাগলে। তো আমি এটা আরেকটু দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি ভালো মতো। তো এখানে দেখতেই পাচ্ছ মাংসর কালারটাও খুব সুন্দর এসেছে। লাস্টে আমি মাংসতে একটু গরম মশলা অ্যাড করেছিলাম, সেটা আমি ভুলে গেছি দেখাতে। তো এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালার এসেছে। আমার মাংসর রেসিপিটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো দেশি মুরগির ঝোলটা দেখতে খুবই লোভনীয় লাগছে, হয় কি না সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সবার আগে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।